আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেট গ্রুপ নিবেদিত বারকাতমাই সাহারি অনুষ্ঠানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আর সেই আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট দায়ী, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি জসিমউদ্দিন, পরিচালক নারায়ণগঞ্জ উম্মুল ফাতা ক্যাডেট মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব তা হচ্ছে রমজান মাসে রাতের বেলায় যে আমলগুলি আমাদের করতে হয়, অর্থাৎ রমজান মাসে রাতের বেলায় আমল, কোন আমলগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট আমল, এই বিষয়গুলি যদি আমাদের সাথে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকে আমরা পবিত্র রমজান মাসের রাতের কিছু আমল নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। খুব সংক্ষেপে যেগুলো অতি গুরুত্বপূর্ণ সে আমলগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, রমজানটা হচ্ছে সকাল সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত দিনের আমল। দিনের বেলার প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে, বালেক মুসলিম নরনারীর উপরে এ রোজা ফরজ। আর রাতের বেলা সে কী করবে? রমজান মাস হচ্ছে একটি ইবাদতের মৌসুম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ তাআলা রমজান দ্বারা মানুষের গুনাহকে ক্ষমা করে দেন। রমজানের রাত্রিতে কিয়ামুল লাইল রয়েছে। অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় এবং কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত হয় রমজান মাসের রাত্রিবেলা কিয়ামুল লাইলের কথা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা মাকামান মাহমুদা। তো এইখানে রাত্রের একটা অংশ অতিরিক্ত ইবাদত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যত্রে বর্ণিত হয়েছে কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রের একটা অংশ রাত্রিতে কিয়ামুল লাইল করতে, দাঁড়িয়ে রাত্রি কাটাতে। তো দাঁড়িয়ে কি মানুষ অন্য কোনো ইবাদত করে? তো কিয়ামুল লাইল করে। এভাবে রাতের ইবাদতগুলোর মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে তারাবি, কিয়ামুল লাইল, যেটা আমরাকে তারাবির সালাত, যেটা আমরাকে তারাবি বলে আমাদের সমাজে পরিচিতি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে বেশি বেশি দোয়া করতেন। সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়েও দোয়া করতেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মাফ করে দিতেন। কিয়ামুল লাইলের একটি বিশেষ অংশ হচ্ছে দোয়া। আল্লাহ তাআলা সামাউদ দুনিয়া বলতে দুনিয়ার আসমান যেটা আমরা চোখে থেকে কাছাকাছি চলে আসেন এবং তিনি ডাকতে থাকেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু মাই ইয়ারযুকুনি আনা মুস্তাগিথ। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে কে রিজিক প্রার্থনা করো, আমি রিজিক দাতা হিসাবে এসে পড়ছি। কার কি সমস্যা বোধ করছো আমার কাছে তোমরা বলো, আমি তোমাদের সমস্যাকে সমাধান করে দেবো। এভাবে আল্লাহ তাআলা শেষ রাত্রিতে আসমানে এভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন। আর আল্লাহ তাআলা কাছে মানুষ যখন চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এমনিভাবে রাতের তেলাওয়াত, আল্লাহ তাআলার অন্যতম আমাল হচ্ছে রমজান মাসে তেলাওয়াত করা। রমজানের তেলাওয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একটা হাদিস পাওয়া যায়। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করতেন। ইয়া তাআল্লামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আমিন একে অপরকে কোরআনের তেলাওয়াত শোনাইতেন। এমনিভাবে পুরো রমজান মাসে তিনি তেলাওয়াতের মাধ্যমে রমজানকে অতিবাহিত করতেন। মানে জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লামকে শোনাতেন, দাওর করতেন পরস্পর। এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানেই করতেন, এই হাদিস থেকে প্রমাণিত। এবং সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অনেক সাহাবী ছিলেন যে তারা পূর্ণ রাত্রিতে এই তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করতেন। রমজানের তেলাওয়াত ছাড়াও, তেলাওয়াতটা কি মানে সালাতের মধ্যে হতো না সালাতের বাইরেও হতো? সালাতের বাইরে হতো, সালাতের মধ্যেও হতো। রাসূল নিশ্চয়ই সালাতটা খুব লম্বা ছিল, বিশাল বড় করে সালাত পড়া হতো না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুস্থির সাথে
দৃঢ় লয়ে তেলাওয়াত করতেন। আমরা যে একটা হাদিস পড়ি, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তেলাওয়াত করো দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে, উরাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তো এই হাদিসের দ্বারা এটা প্রতীয়মান হয় যে তার তিলের সাথে তেলাওয়াত করতেন। তিনি খুব তাড়াহুড়া করে না। আর মানে প্রত্যেকটা হক শব্দের উচ্চারণ হকগুলি আদায় যেন হয়। যারা কারিউল তাদের তেলাওয়াতের বিষয়ে ফুকাহায়ে কেরামরা মন্তব্য করেন যে উরাত্তিল দ্বারা তার তিল বোঝানো হয়েছে। তো এই যে তার তিলের সাথে তেলাওয়াত করা, আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে যারা তেলাওয়াত জানতেন তাদেরকে বললেন যে তুমি দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে এভাবে তেলাওয়াত করো এবং তোমার মাকাম একটার পর একটা তুমি উন্নতি লাভ করতে থাকো। তো ফুকাহায়ে কেরাম এবং বিশিষ্ট যারা গবেষক ইসলামী স্কলার্স ওনারা বলেন যে তাড়াহুড়া করে তেলাওয়াত করলে সেই স্টেজটা পাবে না, কারণ এখানে শব্দ ব্যবহার করা হয়েছে উরাত্তিল, তার তিলের সাথে তেলাওয়াত করা, এটি দিকে খেয়াল করা উচিত। কিন্তু আমাদের যে তারাবির সালাতের মধ্যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন, এমনও দেখা যায় যে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন কি দ্রুত তেলাওয়াত করতে পারেন তাকে বেশি চয়েস করা হয়। এই বিষয়টা আপনি কি বলবেন? আসলে এটা আমাদের জন্য একটা বিপদ সংকেত। আমরা তেলাওয়াত করছি অথচ এই মাকামকে আমরা পাচ্ছি না। ইতিমধ্যে অবশ্য কিছু পরিবর্তন লক্ষণ আসছে, জি লক্ষ্য করা যাচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা আসছে, লোকেরা যেখানে তেলাওয়াত তার তিল হয় সুন্দর হয় ওখানে মানুষ নামাজ পড়ছে। অন্য একটি হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ক্রা আল কুরআনা ওয়া সামা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমজান মাসে রোজা রাখলো এবং কোরআনের তেলাওয়াত করলো আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে কোরআন নাজিলের মাস হিসাবে রমজান মাসে তেলাওয়াতকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর অন্য সময়ের চেয়ে কোরআনের মাস হওয়ার ভিত্তিতে রমজানের তেলাওয়াতের গুরুত্ব, যেহেতু একটা বিশেষ আমলের মৌসুম এতে বেশি করা উচিত। সর্বময় আজকাল দেখা যায় আমাদের মা বোনদের মধ্যে বিভিন্ন ধরনের রমজান উপলক্ষে তাদের আয়োজনে ব্যস্ত থাকে। আসলে রমজান যে একটা ইবাদতের মৌসুম এ কথা ভুলে যান মা বোনেরা। তাদের সময়কে তারা মেনটেন করে একটা নির্দিষ্ট সময়ে তারা তেলাওয়াতের একটা রুলস করতে পারে। তো শাইখ, আমি শেষে যে বিষয়গুলি জানতে চাইবো সেটা হচ্ছে যে সাহারির সময় আমরা অনুষ্ঠান করছি, এখন তো অনেকে সাহারি খাচ্ছেন, আবার অনেকেই মানে ওই এশার সালাতের পরে বা তারাবির পরেই খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে। তারা রাত্রে উঠে আর শেষ রাতে উঠে সাহারি খেতে চান না, আলসেমি করেন, শুধু ফজরের সালাত পড়েন। এই বিষয়ে তাদের জন্য আপনি কি বলবেন? রমজানের ইবাদতের 3টি স্থান আছে। একটি হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রে তারাবি পড়া। আরেকটি হচ্ছে সারাদিন রমজানের রোজাটা রাখা। আর বরকতময় 2টি স্থান, সেটা হচ্ছে একটা হলো ইফতার আর একটা হলো সাহারি। তো ইফতারের সময় তো মাশাআল্লাহ খুব জাঁকজমক করে সবাই এটা পালন করে থাকে, কিন্তু সেহরির ব্যাপার অনেকটা দেখা যাচ্ছে অলসতা করতেছে। বিশেষ করে আমরা যারা শহরের জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছি, শহরে থাকি, দীর্ঘ সময় রাত্রে জাগরণ করে কোনো রকম কিছু খেয়ে আমরা শুয়ে পড়ি, কিন্তু এই যে একটা বরাকা, এই যে একটা আমলের একটা বিষয়, এটা আমাদের মাছ থেকে। আর এমনি তো সাহারি একদম শেষ মুহূর্তে খাওয়া হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, সাহারির মধ্যে উত্তম হচ্ছে সাহারির শেষ মুহূর্তে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির শেষ মুহূর্তে খাওয়াকে উৎসাহ প্রদান করেছেন, বরকত বলেছেন। তো সাহারি খাওয়ার সাথে আমরা এটাও করতে পারি যে আমাদের পাড়া প্রতিবেশীদেরকে সাহারির সময় জাগিয়ে তোলা। জি, সাহারির বরকতটা যেন আমরা সকলেই বিভাজন করে নিতে পারি। আর সাহারি শব্দের অর্থ হচ্ছে শেষ রাতের খাবার। সুবহে সাদিকের আগ মুহূর্তে সাহারি খাওয়া, এমনটাও যেন না করা যে একদম মাকরুহতে চলে যায়, এর দিকে আবার খেয়াল রাখা। আজানের নির্দিষ্ট একটা পূর্বে সাহারির সময় শেষ হয়ে যায়, সেদিকে লক্ষ্য করে আমরা আমাদের সাহারির সময় আমরা যে অনেকে বদভ্যাস, ঘুমিয়ে থাকি, উঠতে চাই না, এবং সাহারির একদম এমন সময় খাই যে আজান হয়ে যাচ্ছে, তারপর সাহারি থেকে যাচ্ছে, এই বিষয়গুলি আপনি বলছিলেন যে আমাদের আসলে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখা উচিত এবং খাবারের পরিমাণটা
যে আমরা আসলে কতটুকু খেলেই সাহারির হক আদায় হবে, এই বিষয়টা যদি আপনি তুলে ধরতেন। আসলে বিষয়গুলো একদম সহজ বিষয়। আমরা আমাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে এগুলো আমরা নিজেরও পরিপাটি করে চলতে পারি। তা আমি সেহরির বিষয়ে আপনাদেরকে সাজেস্ট দিব যে সেহরিটা যে হাদিসের মধ্যে যে আসছে যে খাবারকে ৩ ভাগ করে খাওয়া, এইভাবে যদি আমরা খেতে পারি, ১ ভাগ পানি দিয়ে ভরা, আরেক ভাগ খাবার দিয়ে ভরা, আরেক ভাগ খালি রাখা, তাহলে আমাদের স্বাস্থ্যগতভাবে সেহরিটা হয়ে গেল। এবং মানে খাবারটা যেন এমন না হয় যে আমি পুরো পেট ভরে খেয়ে নিলাম, সেখানে আর কোনো খালি জায়গা নেই। খালি জায়গা নেই। জি। আর রমজান মাসে একটা বিশেষ আমাল, যেটা আমরা অন্য সময় করতে গেলে আমাদের কষ্ট হয়, আমরা রমজান মাসে শেষ সময়ের যে তাহাজ্জুদ, এটা আমরা করতে পারি। সেহরির আগে একটু উঠে গেলে আমরা তাহাজ্জুদ পড়ে তারপরে সেহরিটা গ্রহণ করতে পারি। অথবা এই অবস্থা হতে পারে কি যে আমরা খাবারটা এরকম একটু সময় করে খাই যে খাবারের পরে আমরা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, আগে আজানের পূর্বে আমরা একটু তাহাজ্জুদ পড়ে নিলাম। এতে আমাদের রমজানের যে ফজাইল, এটার একটা বিশেষ সময় ছিল, এই সময় দোয়া কবুলের সময়। আল্লাহ তাআলা ওই সময় যারা দোয়া করে আল্লাহ তাদেরকে ফেরত দেন না। শেষ মা বোনেরা তো বাড়িতে সেই সুযোগটা কাজে লাগাতে নিতে পারে। তারা যদি ইচ্ছে করে, তারা কাজকর্মের সারাদিন ব্যস্ত থাকে, অতিরিক্ত ইবাদত করতে সুযোগ পায় না, শেষ রাতে তারা এই তাহাজ্জুদের আমলটা করে নিতে পারে। এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আচ্ছা, এই যে খাবারের বিষয়টা আমরা যে আপনি তো বললেন হাদিসের দৃষ্টিকোণ থেকে যে 3টা ভাগে ভাগ করা, এর মধ্যে এমনও তো হতে পারে যে আসলে আমার খাবার একদম রুচি নেই, খেতেই চাচ্ছি না, এর মধ্যে আমি কতটুকু খাওয়াটা মোটামুটি আমার এই হক আদায় হয়ে যাবে, কি পরিমাণ খাবার খেলে? আসলে রমজানের আমরা অন্য মাসের চেয়ে খাবার পরিমাণ একটু বেশি খাই। এতে দেখা যায় কি সন্ধ্যা রাতের খাবারের কারণে শেষ রাতে আমাদের খাবারের আগ্রহটা কম থাকে। উচিত হচ্ছে অন্তত এই পরিমাণ খাবারটা গ্রহণ করা যে আমি কিছু খেয়েছি এটা বোঝা যায়। উঠে আমি 1 গ্লাস পানি খেয়ে শুয়ে গেলাম, এটা তো বোঝা গেল না যে আমি খাবার খেয়েছি। আমি কিছু খেজুর খেতে পারি, খেজুর খেতে পারি, শুকনো একটা দুধ খেতে পারি, হ্যাঁ আমি কিছু মানে যেগুলি স্বাস্থ্যসম্মত, আমি ড্রাই ফ্রুট খেতে পারি, যেগুলি স্বাস্থ্যসম্মত কিছু ফল ফ্রুট খেতে পারি, খেতে পারি। আসলে আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আর সুন্দর আলোচনা হয়েছে, রাতের আমল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেড গ্রুপ নিবেদিত বারকাতময় সাহারি। আমরা আজকে আলোচক হিসেবে ছিলেন মুফতি জসিমউদ্দিন সাহেব। চমৎকারভাবে তিনি কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন রাতের আমলের ব্যাপারে। তিনি বলেছেন রাতের বেলায় আমরা যাতে করে রাতটা সুন্দর করে কাটাতে পারি, আমলের মধ্যে কাটাতে পারি, এই জন্য কিয়ামুল লাইল যেন করি, এবং রাতের বেলায় যেন কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে, যেটা হক, যেভাবে পড়লে তেলাওয়াত করলে হক আদায় হয় সেভাবে যেন তেলাওয়াত করি, এবং শেষ ভাগে উঠে যেন সাহারি গ্রহণ করে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত বারকার মধ্যে অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।